ঢাকা বোর্ড 2022 সালে সূচক ও লগারিদমের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সৃজনশীল ক প্রশ্নে এই অঙ্কটি আসছে। সৃজনশীল কতেও আসতে পারে সামনে এসএসসি পরীক্ষায় 2026-27 সালে যারা দিবা, এস কিউতেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। তাহলে এমসিকিউর জন্য অঙ্কটাকে আমাকে করে শিখতে হবে, সিকিউর জন্য এটা তো অবশ্যই করতে হবে, আর সিকিউ করার জন্য আর এস কিউর জন্য অঙ্কটা সমাধান করে আমাকে আনসার বের করতে হবে। আর এমসিকিউর জন্য সমাধান করতে হবে। যদি তুমি এখন সমাধান করে না শিখো তাহলে পরীক্ষা হলে দ্রুত তুমি অঙ্কটি সমাধান করতে পারবে না। তাহলে চলো আমরা অঙ্কটা যাই। কি বলছে? 4 টু দি পাওয়ার 2p - 1 ইকুয়াল 512 হলে পি এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব প্রদত্ত রাশি। ফোর 2p - 1 ইকুয়াল 512। 4 2p - 1 ইকুয়াল 512 কে আমরা মৌলিক উৎপাদক করব। কি করব? মৌলিক উৎপাদক। দেখো 512 কে আমরা মৌলিক উৎপাদক করি, 2 দিয়ে ভাগ করি। 2 তো মৌলিক সংখ্যা, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 7 দুগুণে 8, 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 2 কটা? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বিজোড় সংখ্যক। যদি জোড় সংখ্যক হইতো তাহলে আমরা 4 টু দি পাওয়ার লিখতে পারতাম। মনে করো এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে আমরা 2 টু দি পাওয়ার 9 লিখতে পারবো। আচ্ছা, যদি 10টা হইতো 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই 1 জোড়া 2 জোড়া 3 4 5 জোড়া, এটা লিখতাম 4। এই দুইটা গুণ করলে 4, এই দুইটা গুণ করলে 4, এই দুইটা গুণ করলে 4, এই দুইটা গুণ করলে 4। আমরা 4 টু দি পাওয়ার 5 লিখতে পারতাম যদি এখানে 10টা 2 হতো। তাহলে যেহেতু 9টা 2, তাহলে এই 4 এর সাথে আমরা এই বৃত্তের সাথে মিলে আমরা লিখতে পারবো না, কারণ এখানে এই দুইটা 4, এটাই 4, এটাই 4, এটা 4, এই দুইটা অবশিষ্ট থেকে যায়। যদি 10টা হইতো তাহলে আমরা 4 টু দি পাওয়ার এখানে 4 টু দি পাওয়ার 5 লিখে 4 এর উপর বাদ দিয়ে এখান থেকে আমরা পি এর মান বের করতে পারতাম। যেহেতু এখানে 9টা, তাহলে আমরা 4 টু দি পাওয়ার 4 লিখতে পারবো না, আমরা 2 টু দি পাওয়ার 9 লিখতে হবে। আমরা লিখবো 2 টু দি পাওয়ার 9। এখন এটাকে আমরা এই বৃত্তের সাথে মিলাবো। যেহেতু এটাকে আমরা 4 করতে পারি নাই, এটাকে আমরা 2 করব। কিভাবে করব? the 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার। তাহলে 2p - 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার 9। বা 2 এই পাওয়ার 2 দিয়ে এই পাওয়ারকে গুণ, তাহলে 4p 2 দুগুণে 4, 4p - 2 একে 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার 9। এখন দেখো বৃত্তি কিন্তু এখন একই রকম হয়ে গেছে। 2 2 বৃত্তি যখন একই রকম হয় তখন বৃত্তি বৃত্তি বাদ দিয়ে পাওয়ার পাওয়ার সমান। যেমন a পাওয়ার x ইকুয়াল টু a পাওয়ার y। তাহলে বৃত্তি বৃত্তি যখন একই রকম হয়, বৃত্তি বৃত্তি বাদ দিয়ে x ইকুয়াল টু y লেখা যায়। আমরা এখন 4p - 2 ইকুয়াল টু 11 লিখব, বা 4p - 2 ইকুয়াল টু 9। এটা আমরা লিখে নিলাম। ঠিক আছে, এখন দেখো 2টা 9 এর সাথে চলে যাবে। 4p ইকুয়াল 9 প্লাস 2। তাহলে আমরা কি লিখব? বা 4p ইকুয়াল টু 11। ঠিক আছে, আমরা এইদিকে চলে যাই। বা p
পি ইকুয়াল 11/4, 11/4 উভয় পক্ষকে আমরা 4 দ্বারা ভাগ করলাম। এটাই পি এর মান, পি এর মান নির্ণয় করা। অর্থাৎ নির্ণয় পি এর মান 11/4, এটাই আমাদের আনসার। যদি সি কিউতে আসে তাহলে তোমাকে এইভাবে করতে হবে, এস কিউতে আসলে ওইভাবে করে আনসারটা বের করতে হবে, এমসিকিউতে যদি আসে তাহলে দ্রুততা শর্টকাট করে তুমি 11/4 আনসারটা বৃত্তপাত করতে হবে। তাহলে এখানেই আমাদের ঢাকা বোর্ড 22-এর সিকিউতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসছে। নেক্সট আমরা অন্য কোনো বোর্ডের প্রশ্ন, সিকিউ, এসকিউ, এমসিকিউ প্রশ্ন নিয়ে আসবো। অবশ্যই তোমরা সাথে থাকবে।